মা, টাকার যে গরম হয় না, সেটা কতটা ঠান্ডা দেয়, আর সেই ঠান্ডা কেমন হয় আজ আমি তোমায় দেখাবো। ওরে আমার সোনা মা, কেউ যেন নজর না দেয় তোকে। নারায়ণ নারায়ণ। প্রণাম মাতা পার্বতী। প্রণাম মাতা পার্বতী। মাতা, মহাদেব ধ্যানমগ্ন আছেন, ওনার ধ্যান ভঙ্গ করা উচিত হবে না। কিন্তু মাতা, এই মুহূর্তে এই প্রশ্নের উত্তর পাওয়া অত্যন্ত আবশ্যক যে ভক্ত সাথীর স্বাস্থ্যের কি হবে। সময়ের সাথে তার অবনতি হচ্ছে। দেবর্ষি, আপনার ব্যাকুলতার কারণ বুঝতে পারছি, কিন্তু আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতেই হবে। আপনি যেমনটা বলবেন। ওম নমঃ শিবায় নমঃ। মা? ওম নমঃ শিবায় মা নমঃ। চলো, তাড়াতাড়ি চলো। ওম নমঃ শিবায় নমঃ। ওম নমঃ মা, শিবায় নমঃ। কি করছো কি? মন্ত্র পড়া বন্ধ করো, বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে। আরে এমন ঝড়ের মতো এসে জামা কাপড় গোছাচ্ছিস কেন? হ্যাঁ, কারণ আমি সিংহাসন সিংহ আর ওর পরিবারের কারোর মুখ দেখতে চাই না, আর না আমি সাথীর মা বাবার চোখের জল দেখতে পারছি। ওরে বল না, জামা কাপড় গোছাচ্ছিস কেন? মা, আমরা এই শহর ছেড়ে চলে যাব। বাবলি, আরে শহর ছেড়ে যাবো কেন? বল, কি হয়েছে? কিছু হয়েছে নাকি? একটা বিশাল লটারি পেয়েছি মা। আমরা না এই ছোট বাড়িতে থাকবো না। আমি তোমাকে জীবনের সব খুশি দেব। এখন আর এত বেশি প্রশ্ন করো না, চলো না। কি করছো? বাবলি, কি হয়েছে? তুই কোনো অন্যায় করে আসিসনি তো? বল, আমার দিব্যি করে বল। বাবা মারা যাওয়ার পরে যদি একটা মেয়ের ধর্ম এটা হয় যে সে তার মাকে পৃথিবীর সব খুশি দেবে, তাহলে আমি কোনো অন্যায় করিনি না। না মা, আমি কোনো অন্যায় কাজ করিনি। কে জানে কোথায় চলে গেল আমার মেয়েটা? ওই সন্তোষী আবার। না না অর্চনা, দেখো, আমার মনে হয় না সন্তোষী সত্যি কিছু করেছে। আমি তোমায় বলছি, তুমি আমার কথা মিলিয়ে নিও। এই সব কিছুই সিংহাসন সিংহ বাবুর ষড়যন্ত্র। আমি এত কিছু জানি না, কে কি করেছে কি করেনি। আমি শুধু আমার মেয়েটাকে ফিরে পেতে চাই। আমি পুলিশ স্টেশনে যাব, সিংহাসন বাবুর বাড়িতেও যাব, আর ওই মিথ্যেবাদী মেয়েটার বাড়িতেও যাব। শোনো, আরে আমার কথা তো শোনো। অর্চনা, অর্চনা, আরে কি হলো? আরে কি দাদা, দেখে চালাবেন তো। দাঁড়া 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 দাঁড়া, তুই সিংহাসনের কথায় সাথী সেজেছিলিস না? তুই নিশ্চয়ই জানিস আমার সাথী কোথায়। বল না, বল না, তোর ভয় পড়ি, বল। মামা চলো। আরে দাঁড়াবি তো, দেখ মহিলা কি বলছেন। মা, সেটা জেনে আমাদের কি লাভ? মা চলো, ট্রেন চলে যাবে। আরে আরে দাঁড়া, দাঁড়া দাঁড়া, তুই নিশ্চয়ই কিছু করেছিস সাথীর সঙ্গে। বল, কোথায় আছে আমার সাথী? তুই পাপী, তুই অপরাধী, তুই এর শাস্তি ঠিক পাবি। এই, বেশি কথা বলবেন না, আমি কিচ্ছু করিনি। তুই কিছু না করলে কোথায় গেল আমার মেয়েটা? তুই মান বা না মান, তুই এসবের সঙ্গে যুক্ত। এই ভাবলি এই মহিলা কে রে? কি বলছে? আপনি অর্চনা, আরে আরে এবার কি করি আমি? দাদা চলো, আমাকে একটু সাহায্য করুন দাদা। সাবধানে। চলো মা, আমরা সামনে থেকে আমার হাত ছাড়। মা, ওই মহিলার কথা তুমি শুনো না, আমি কিচ্ছু করিনি। চলো না, ট্রেনটা চলে যাবে। একজন মা অন্যের সন্তানকে বিনা কারণে অপরাধী বলতে পারে না রে।
বুঝেছিস? বল, কি করেছিস তুই? বল। মা, আমি কাউকে খুন করিনি, আর না কারোর জীবন নষ্ট করেছি। আমি তো শুধু নিজের মতো করে টাকা রোজগার করেছি। টাকা রোজগার করেছিস? কত টাকা? কোন পথে রোজগার করেছিস রে? দেখ বাবলি, আজ যদি তুই আমার কাছে কিছু লুকোস, তাহলে তুই আমার মরা মুখ দেখবি। না মা, এরকম কখনো বলো না। তুমি সত্যিটা জানতে চাও তো? আমি সব বলছি। সাথী? কে সাথিয়া? আমি বাবলি। তাহলে ধরে নাও তোমার সব অভাব ঘুচে গেল। তুমি যেই বাড়িতে এসেছো, তুমি জানো না ওরা কেমন, কতটা ভয়ঙ্কর। তুই মাত্র কয়েকটা টাকার জন্য মানুষগুলোকে এইভাবে ঠকালি, আর তাদেরকে সাহায্য করলি যারা নিজেদের বাড়ির বৌমা হারিয়ে যাওয়ায় খুশি হয়েছে। মা, আমি ছোটবেলা থেকে অভাব দেখেছি। অল্প একটু টাকাও আমার ভগবান বলে মনে হয়। এসব নিয়ে তুমি কেন ভাবছো? চলো না এখান থেকে চলে যাই। তোর বাবা সারাটা জীবন মন্দিরে পুজো করেছেন, মানুষের সেবা করেছেন, তুই জানিস? গণ্যমান্য ব্যক্তিরা ওনাকে পেন নাম করতেন। আর আজ তুই এই কাজ করে ওনার সম্মান ধুলোয় মিশিয়ে দিলি। তুমি বাবার কথা বলছো? কি লাভ হয়েছে পুজো করে মা? যখন থেকে আমার জ্ঞান হয়েছে, আমার পরিবারকে দুবেলা অন্যের জন্য ছটফট করতে দেখেছি আমি। আর মা, মন্দিরের প্রসাদ খেয়ে শুধু মুখ মিষ্টি করা যায়? জীবন ঠিকভাবে কাটাতে গেলে অন্য কিছু তো আমাদের ভাবতেই হবে। ছি, ঘেন্না করছে আমার আজ তোকে নিজের মেয়ে বলতে। তুই টাকা রোজগার করবি তো যা, তুই যা করতে চাস কর, কিন্তু আমি তোর সাথে যাব না। যা। মা মা মা, ডাকবি না তুই আমাকে মা বলে। মা দাঁড়াও, মা আমার কথাটা তো শোনো। মা, তোমাকে আমার দিব্যি। মা দাঁড়াও প্লিজ। তোর বাবা যে মন্দিরে পুজো করতেন, উনি চলে যাওয়ার পর ওই মন্দিরের নাম ওনার নামে রাখা হয়। এটাই ওনার সঞ্চয়। আর আজ একজন মা নিজের সর্বনাশের জন্য তোকে দায়ী করে গেছেন। এ হলো তোর সঞ্চয়। মা, আজ যে তোর মুখটা ওই মেয়েটির সঙ্গে মেলে, এটা তোর ওপর ঈশ্বরের আশীর্বাদ, যাতে তুই সত্যের পাশে দাঁড়াতে পারিস। কিন্তু আজ তুই মিথ্যেটাকেই বেছে নিলি, আর সেই মিথ্যের ভরসায় তুই হয়তো এই পৃথিবীর সব সম্পত্তি কিনতে পারিস, কিন্তু এই মাকে তুই পাবি না। পাবি না তুই। মা, ঘেন্না করছে আমার আজ তোকে নিজের মেয়ে বলতে। আজ যে তোর মুখটা ওই মেয়েটির সঙ্গে মেলে, এটা তোর ওপর ঈশ্বরের আশীর্বাদ, যাতে তুই সত্যের পাশে দাঁড়াতে পারিস। সন্তোষীর ফোনটা কেন লাগছে না? কোথায় তুমি সন্তোষী? একমাত্র তুমি আমায় সাহায্য করতে পারবে। আমি যা যা ভুল কাজ করেছি সেটা এবার শুধরবো, আর তোমার পাশে থেকে সিংহাসন সিংহকে শাস্তি দেওয়াবো। আর যখন সব ঠিক হয়ে যাবে, তখনই আমি মায়ের সঙ্গে দেখা করব। কোথায় তুমি সন্তোষী? বলো, এই ছবিটা কোথা থেকে পেয়েছো তুমি? কি হলো বলো? যতক্ষণ না তুমি উত্তর দেবে, ততক্ষণ এখানেই বন্দি থাকবে তুমি। এখান থেকে তো আমি এক মুহূর্তেই বেরিয়ে যেতে পারি দেবী পৌলমী, কিন্তু যদি চলে যাই তাহলে আপনার সত্যিটা জানবো কি করে? বলো, উত্তর দাও। এই ছবিটা কোথা থেকে পেয়েছো? জানি না আমি কোথা থেকে পেয়েছি ছবিটা। কে পাঠিয়েছে ছবিটা আমি জানি না। মিথ্যা কথা বলছো তুমি। মিথ্যে কেন বলবো আমি?
আমি তো এটাও বুঝতে পারছি না যে আপনি কে। সাথী আপনার কে হয়? কেন এত আগ্রহ আপনার সাথীর ব্যাপারে? কিছু জিজ্ঞেস করলাম আপনাকে, দিন উত্তর। শান্ত হ কন্যা, শান্ত। এইভাবে কোনো সাধারণ মানুষের ওপর নিজের রাগ দেখানোটা উচিত নয়। এর ফলে ওর মৃত্যুও হতে পারে, আর ও এটাও জেনে যেতে পারে তুমি এই ছদ্মরূপে রয়েছ। মনে হচ্ছে অসুর গুরু অনেক কিছুই জানেন। আমার কাজে যদি কেউ বাধা দেয় না, তাকে আমি ছাড়বো না। কোন কাজে বাধা দিয়েছি আমি? বাধা তো আপনি দিলেন আমার পুজোতে। সাথীর সঙ্গে আপনার কি শত্রুতা? কেন পুজোটা ভঙ্গ করলেন আপনি? আমাকে এসব প্রশ্ন করার সাহস কি করে হয় তোমার? একটা সাধারণ মেয়ে হয়ে আমাকে প্রশ্ন করছো? তুমি জানো আমি কে? হ্যাঁ, জানি। একজন সাধারণ মানুষ, তার বেশি কিছুই নয়। আমি তোমাকে... কন্যা পৌলমী, নিজের উপর নিয়ন্ত্রণ রাখো, না হলে সব ব্যর্থ হয়ে যাবে। শোনো, আমি যদি তোমাকে আমার আর সাথীর সত্যিটা বলে দিই না, তাহলে তুমি এখান থেকে বেঁচে ফিরতে পারবে না, বুঝলে? তাই যেটুকু জিজ্ঞেস করছি সেটুকুই বলো, না হলে কি করি দেখবে। হে দেবী সন্তোষী, বাবলি আমাকে খুঁজতে বেরিয়েছে। কৃপা করে ওকে সাহায্য করুন, ওকে পথ দেখান মা। দাদা, আপনি এনাকে কোথাও দেখেছেন? কেউ তো কিছুই বলতে পারছে না। কেউ তো সাহায্য করো আমাকে। মা সন্তোষী, ও দাদা শুনুন, এনাকে কোথাও দেখেছেন? না না, এনাকে দেখিনি দিদি। না না। আচ্ছা শুনুন, আপনি এনাকে কোথাও দেখেছেন? এই মহিলাকে? হ্যাঁ, এখন মোবাইল টোবাইল ছাড়ো, নাচো তো। ঠিক আছে। আরে বেশ বেশ বেশ, এবার বলুন আমার সন্তোষী কোথায়? কে সন্তোষী? আরে এই মহিলা। আমি জানবো কি করে? তাহলে হ্যাঁ কেন বললেন? আর আমাকে নাচালেন। নেচে নেচে আমি ক্লান্ত হয়ে গেলাম। মাথা ঠিক আছে তো? কি করছো কি? আমার পাটা ভাঙবে নাকি? কেউ জানে না সন্তোষী কোথায়। কোথায় খুঁজবো এখন আমি ওকে? জানি না আদৌ ওকে আজ খুঁজে পাবো কি না। মা, মাসিমা, আপনি এখানে? আপনি জানেন সন্তোষী কোথায়? ওই আপনাকে ডেকেছিল না পুজোতে? বলুন না ও কোথায় আছে, ওকে খুব দরকার আমার। কেন মা, তুমি তাকে কেন খুঁজছো? কারণ আমি আমার ভুল শুধরোতে চাই। আমি দুটো ভুল করে ফেলেছি। এক, সন্তোষীকে মিথ্যে প্রমাণিত করার জন্য আমি সিংহাসন সিংহের থেকে টাকা নিয়েছি। আর দ্বিতীয় ভুল,
আমার জন্য ওর কাজ সম্পূর্ণ হলো না। কালকে হচ্ছে শুক্রবার, যদি এটা প্রমাণ করতে না পারি আমি নকল সাথী, তাহলে ওকে সিংহাসন সিংহের বাড়ি ছেড়ে চলে যেতে হবে। আর ওকে আজকে যদি না খুঁজে পাই, আমি আর সাহায্য করতে পারবো না। মা, তুমি যদি মন প্রাণ আর নিষ্ঠা সহকারে তাকে খোঁজো, তাহলে তাকে অবশ্যই পাবে। কি বলি এখন? ভুলভাল বুদ্ধি হলে তো আমার মাথা নিমেষে তাড়াতাড়ি কাজ করে, কিন্তু ভালো কাজ করতে গেলে আমার মাথায় আর কিচ্ছুই আসে না। দেখো, যদি এভাবে হার মেনে নাও তাহলে খুঁজে পাবে না। পথ তখনই পাওয়া যায় যখন আমাদের মনে সাহস থাকে। সাহস আমার মনে যথেষ্ট আছে, কিন্তু সত্যি বলবো, আজ না আমার এরকম মনে হচ্ছে যেন সব পথ বন্ধ হয়ে গেছে, তাই না? হ্যাঁ, এমনটা শ্রী রামের পরম ভক্ত হনুমানের সঙ্গেও হয়েছিল, যখন রাবণ মা সীতাকে হরণ করে লঙ্কায় নিয়ে গিয়েছিল আর হনুমান তাকে চতুর্দিকে খুঁজে বেড়াচ্ছিলেন। আপনি কোথায় মা? হে সীতা মা, কোথায় আপনি? কিন্তু তাকে কোথাও খুঁজে পেলেন না। তোমার মতো তাঁরও মনে হয়েছিল যে উনি দেবী সীতাকে কোথাও খুঁজে পাবেন না। তাহলে তখন হনুমান কি করলেন? তখন হনুমান ভগবান রামের ধ্যান করলেন আর তাঁর দুঃখ অনুভব করলেন। কোথায় সীতা? কোথায় তুমি? তারপরে উনি আবার দেবী সীতাকে খুঁজতে বের হলেন। তাই? তারপর উনি অন্যভাবে চিন্তা করলেন। অন্যভাবে চিন্তা মানে? মানে উনি ভাবলেন যে মা সীতা শ্রীরামকে ছেড়ে কোনো প্রাসাদে তো থাকতেই পারেন না, তাহলে অবশ্যই কোনো বন বা উপবনে অশ্রু বিসর্জন করছেন। যখন কোনো পথ খুঁজে পাওয়া না যায়, তখন ঈশ্বরের দেখানো পথে চলতে হয়। মা, তুমি দেবী আদি শক্তিকে স্মরণ করো। উনি তোমাকে কোনো না কোনো পথ অবশ্যই দেখাবেন। কাল নবরাত্রির প্রথম দিন, হতেও তো পারে যে মা শৈলপুত্রী তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছে দেবেন। কিন্তু আমি তো পুজো করতেই জানি না। পূজার জন্য কোনো রকম অভ্যাস নয়, কেবল সত্যিকারের ভক্তির প্রয়োজন। কি হয়েছে দেবী? আপনাকে অত্যন্ত প্রসন্ন দেখছি। কিছুক্ষণ আগে তো আপনি চিন্তিত ছিলেন। মহাদেব, কিছুক্ষণ আগে দেবী সন্তোষী চিন্তিত ছিলেন, তাই আমিও চিন্তিত ছিলাম। কিন্তু এখন দেবী সন্তোষী মা জগৎজননীকে স্মরণ করছেন। তার সঙ্গে যেভাবে দেবী সন্তোষী মানুষদের ভক্তির পথ দেখাচ্ছেন, আপনারা নারায়ণের অবতারের কাহিনী শোনাচ্ছেন, তাতে আমার মন অত্যধিক প্রসন্ন হয়েছে। ঈশ্বরের প্রতিটি অবতারের কাহিনীতে অনেক শিক্ষা লুকিয়ে থাকে দেবী। যদি মানুষ সেই শিক্ষা ধারণ করতে পারে, তাহলে এই সংসার থেকে অসন্তোষ সমাপ্ত হয়ে যাবে। দেবী সন্তোষী সর্বদা সন্তুষ্টি স্থাপন করতে চান, কিন্তু দেবী পৌলমী তা হতে দেবেন না। মহাদেব, আপনি কি দেবী পৌলমীর মায়া খণ্ডন করতে
দেবী সন্তোষীকে সাহায্য করবেন? দেবী পার্বতী, নবরাত্রি আরম্ভ হতে চলেছে, আর নবরাত্রির আগমন আমাদের কথা স্মরণ করিয়ে দেয় যে কিভাবে আদিশক্তি মহিষাসুরকে পরাজিত করেছিলেন। তাই এই 9 দিন আপনারা আমাকে প্রয়োজন পড়বে না। মহাদেব, আমার শক্তি আপনাকে ছাড়া অসম্পূর্ণ। তাছাড়া এই সংসারকে সন্তুলিত রাখতে শিব আর শক্তি দুজনের একজোট হওয়া আবশ্যক। একথা আপনি সত্য বলেছেন দেবী। নারী এবং পুরুষ একে অপরকে ছাড়া অসম্পূর্ণ। ওই সাথীকে মেরেছে, ওই সাথীর খুনি। না ইন্দ্র, কি হলো বাবা? তুই তুই একলা কেন? নিধি গেল কোথায়? ওর বাবার কাছে গেছে, বলছিল যে ওনার শরীরটা ভালো নেই। ও আচ্ছা। কিন্তু অজুহাত ওটা, কোনো শরীর টরীর খারাপ নেই, আমি জানি সবটা। ও আমার থেকে কিছুক্ষণের জন্য মুক্তি পেতে গেছে।